একটা নতুন দোকানে খেতে এসেছি ভাই, আজ পর্যন্ত কোনোদিন এই দোকানে খাওয়া হয়নি। ওখান থেকে নিয়েছি শুধু 5 কেজি। ইউটিউব ভিডিও করো না? হ্যাঁ, সামনে আবার ভোট আছে, ভোটের সময় কোনো সাংবাদিক গেল। তোমার নাম কি? সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ। বাজে এখন সকাল 8:37 আর আমাকে সকাল সকাল কাজ দিয়েছে, হাতে দেখতে পাচ্ছি এতগুলো টাকা। নতুন যে গ্যাসের বইটা করতে দিয়েছিলাম সেটা আজকে মনে হয় হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওখান থেকে ওই বইটা নিতে হবে, তার সাথে বাটলা দেবে, গ্যাস দেবে, সেগুলো নিয়ে আসতে হবে। তাছাড়া ওই স্মার্ট পয়েন্টে গিয়ে আটা আবার কিছু বাজারও করতে হবে। তো এখন বাজে হচ্ছে 8:37, বাড়ি খামারে সব কাজ করছে আর এখন বেরিয়ে যাচ্ছি বাজার। সব কাজের জন্য আমাকে হেল্প করবে পটলা দাদা। কত সুন্দর খাট পালাম কাকা, আমি হয়তো দিতে এসেছিল বিয়েতে, বাট সেটা পালাচ্ছে ঘুরে। আমি সাফিলাকে একটা কথাই বলতে চাইবো যে এইটা যদি ওই যে নিয়ে লাই কত ভালো হবে, বিয়েটাও হয়ে যাবে। আমার হতে হবে না, তুমি আগে নাও। খাট পালাবে ঘুরে পালাচ্ছে সাফিলা, সুযোগ ঘরে ভরে নেয়। মালপত্র বেশি নাই না রে, লিলি দাও বেশি নাই বল। মানে ও বলতে চাইছে এর থেকেও বেশি নিবে। আল্লাহ, মানে যে পাল্লায় পড়বে তার বাপকে তো পুরো মেরে দেবে। ভারত দেশের অফিসে, ওখানে গিয়ে দেখি এখন বন্ধ। বাজে এখন 9:47, মানে 8 ঘন্টা মতো মানে কেউ আসা নিয়েছিল। তো এখন আমি এসেছিলাম তোলা ভাইদের বাড়িতে, এখানে বসে বসে ফ্যানের নিচে বসে বসে আজকের ভিডিওটা এডিটিং করে নিলাম। এরপর যাবো হচ্ছে ওখানে পটলা দাদা, দেখো কার ভিডিও দেখছি। দেখেছি এখন তোমার হচ্ছে সব খোলা আছে, দেখা যাক হয় নাকি। 6,500 টাকা নেবে। অফিসে গিয়ে বললো নাকি বুধবার বন্ধ ছিল, আমি জমা দিয়েছিলাম মঙ্গলবার রাত্রে, তো সেই দিনটা ধরেনি, বুধবার ধরেনি, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আজকে 3 দিন হবে। তো আমাকে আসতে বললো আরেকদিন পার করে, মানে রবিবার। দেখা যাক কালকে আবার আসতে হবে। মানে কতবার ঘুরছি ভাই, তাও এটা নর্মাল বই, এমনি মানে কোনো অফারে বই নয়। অফারে বই হলে তাদেরকে কতক্ষণ ঘুরতে হবে আমি সেটাই ভাবছি। এখান থেকে যাব, হয় খাওয়া দাওয়া করবো, দেন খাওয়া দাওয়া করে যাব হচ্ছে স্মার্ট বাজার, কারণ ওখানে কিছু কেনাকাটি আছে। যা কিছু দিয়েছিল টাকা সেগুলো দিয়ে অনেক বাজার করতে হবে। একটা নতুন দোকানে খেতে এসেছি ভাই, আজ পর্যন্ত কোনোদিন এই দোকানে খাওয়া হয়নি। এটা চাঙ্গা আছে না, তো প্লেট সুদা 15 টাকা, 5 3 15, 3 টাকা করে পিস, তাই তো? 3 টাকা করে পিস, তো 3 টাকা করে পিস। দাম হচ্ছে 15 টাকা, 5 পিস পিস ভাই। টেস্ট কিরকম? অনেকটা নরম দিত, হেভি। মানে ছেঁড়া পাটা খাওয়ার থেকে এইটা অনেক ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসেছি স্মার্ট পয়েন্টে। ঠেললাম, ঢুকে পড়লাম। ঠান্ডা ঠান্ডা হাওয়ায় কুল ফিলই আলাদা। ওখান থেকে নিয়েছি শুধু 5 কেজি আশীর্বাদ, আর একটা ছিল ফরচুন নিয়ে, কিন্তু দুটো কম্পারিজন করলাম, মানে ভার্সেস করলাম। দেখছি এর নাম্বার 2 আছে আর ও নাম্বার 3 আছে, তার জন্য এটাকেই নিলাম। স্মার্টফোন থেকে এখন এসেছি স্মার্ট বাজারে, স্মার্ট বাজারে বলছি, কিষান বাজারে। কত করে মুসুরি কলাই এটা? 80 টাকা। আর এটা? ঠিক আছে। আর লঙ্কার গুঁড়ি 35 টাকা 100। 250 বলো? 290। লঙ্কার গুঁড়ি সেম দাও, ভালো তো, ভালো গুঁড়িটা দেবে। হ্যাঁ, ইউটিউব ভিডিও করো না? হ্যাঁ। এখান থেকে আমি নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ি, জিরা, আর এখান থেকে একটা নিতে হবে মুসুরি কলাই। এটা 80 টাকা আর ওগুলো 90 টাকা। কত? এটা 90। আর এটা আছে, কিন্তু ভাঙাটা সেদ্ধ হয় বেশি। তো যাই হোক, কেনাকাটি কমপ্লিট। এখানে 4 রকম মাল আছে, আর ওখানে আটাটা আর কিছু নেই। আর গ্যাসটার জন্য এসেছিলাম, ওটা হলো না। এখন আমার সাফিউল্লাহ দাদা বাজার করবে, দেখা যাক ও কি নাই। না আমাকে এখানে আর একটা জিনিস নিতে হবে, তরমুজ। হ্যাঁ, তুই আর তোর বউকে খাওয়াবো, একা না। আমার ভাবিকে খাওয়াবে। তুই যেদিন বিয়ে করে বউ আনবি সেদিন আমি তোর বউকে খাওয়াবো, তার আগে না। ওর একা কোনো দাম নেই, ওর বউ যতক্ষণ ওর সাথে থাকবে ততক্ষণ ওর দাম আছে। আর এখান থেকে দাদা নিচ্ছে আলু, দেন পেঁয়াজ, ওর কমপ্লিট। যদি সাদা হয়ে যেতে বিপদ হয়ে যাবে কাকা, হয়ে যাবে না? হাগো ভালো করে নিচ্ছি। মানে সাদাই হবে, কি হয়ে যায় দেখা যাক। হয়ে যায় সাদা, না গ্যারান্টি লাভ। আজ হচ্ছে পাক্কা ডেটটা, আর যাচ্ছে এখন জোহরে নামাজ পড়তে। এমনিতেই 2 মিনিট লেট হয়ে গেছে, হয়তো আমি 2 রাকাত পাবো না।
বাট বাইরে ভাই প্রচণ্ড রোদ। আমি ভাবছি যে মসজিদে যাবো না বাড়িতে পড়বো, বাট মসজিদে গেলে না 70 গুণ বেশি সব। অলরেডি দড়ি কাট চলে গিয়েছে, দড়ি ইসি চলছে বলে সব বন্ধ। দেখে মনে হচ্ছে নামাজ হয়নি। বিকেলে আসরে নামাজটা পড়তেই মানে আমার আব্বা এসেছিল মাঠে অনেক আগে ধান কাটতে। তো তারপর আমার আমাকে ফোন করলো যে তাড়াতাড়ি মাঠে আয়। সকালে গিয়েছি মাঠে, তখন থেকে আর বাড়ি আসেনি। তো আর সকাল থেকে আমি তো কোথাও যাইনি, বাড়িতে ঘুমাচ্ছিলাম। তো এখন একটু রেস্ট দেবো। আর আমি এখন এসেছি, গিয়ে দেখবো আর কতটা আছে। মানে আমাদের টোটাল ধান লাগানো ছিল এই বছরে প্রায় 45 থেকে 48 বিঘার মতো। তো প্রায় 22 থেকে 23 বিঘের মতো অলরেডি কাটা হয়ে যাবে আজকে। এই হচ্ছে জমি। এই জমিটা অলরেডি সেদিন যে আগে যে ভিডিওটা দেখছিলাম না, সেদিন এই জমিটা কাটছিলাম পুরো কমপ্লিট। এখানে পুরো মোটামুটি হাফ জমি ধান আমরা ফুটিয়ে দেবো। তো আর হাফ জমি মানে 1 সপ্তাহ 7 দিন আমরা হয়, 7 দিনের মধ্যে হাফ জমি ধান কাটা কমপ্লিট করে একদম মড়াই পর্যন্ত, মড়াই প্রায় হয়ে গেছে। 7 দিন 14 দিন মতো কাটলেই 800 বস্তা ধান খামারে চলে যাবে, মানে ঘরে চলে যাবে। একজন কমেন্ট করে বলছে, দাদা তোমাদের এত তাড়াতাড়ি ধান বাগানো হয়ে গেল, ব্যাপারটা কি বলো তো? এই যে আকাশের আবহাওয়া, হুট করে যদি কোনোদিন বৃষ্টি হয়ে যায় না, তো এই যে ধানগুলো হচ্ছে, এই ধানগুলোর বস্তা হচ্ছে 15 থেকে 1600 টাকা বস্তা। তো এই ধানগুলো নাম হচ্ছে মিনিকেট ধান। এই ধানগুলো যদি বৃষ্টি হয় না, তাহলে কিন্তু এই ধানগুলো আর পাবো না। তার জন্য আগাম করে কাটা হচ্ছে। তো ট্রাকটা আসছে, ট্রাকটার সাথে সাথে যেতে হবে, কারণ ওখানে কটা বস্তা আছে। অন্য একটা জমি ধান কেটে রাস্তা করতে হবে। এর বাপ সৌদি থেকে আমার ভিডিও দেখে, তার ছেলে মাঠে কি করছে, বাইক চালানো শিখছে। এখন ওর বয়স হয় না, এই 8 বছর বয়স, এখন আন্ডা বাচ্চা। 14 বছর এখন আন্ডা বাচ্চা। হ্যাঁ 14 বছর বয়স দেখো। আর এখন থেকে বাইক চালানো শিখছে ভাই। এখন থেকে বাইক চালানো শিখলেই কোনদিন কোনো মেয়েকে চাপিয়ে ঘুরে বেড়াবে। ধান কাটা মেশিনটা বসে আছে শুধু আমার জন্য, কারণ বস্তা না আনা পর্যন্ত আর চলতে পারবে না। অনেকে খোঁড়া করে দিয়েছি আমি। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটার হচ্ছে ম্যানেজারের দায়িত্ব। তো কেউ যদি এই গাড়িটা যদি ধান কাটা মেশিন নিতে যায়, কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে? 7811000834। কেউ যদি নিতে যায়, কোথায় কোথায় যাবে গাড়িটা, কোথায় কোথায় নিতে পারে? অল ইন্ডিয়া। অল ইন্ডিয়া যেখানে খুশি দিবে। ঠিক আছে, সিজনে মানে যখন সিজন হবে, তাই তো? যখন খুশি, যখন দরকার। তো এই হচ্ছে মহিন্দ্রা কোম্পানির 4 হুইলার গাড়ি, আর তার মালিক হচ্ছে এইটা। বলো ও ও বলছে নাকি মহিন্দ্রা গাড়ি 4 ভালো নয়। ওই কোম্পানি যদি কোনো ম্যানেজার দেখো, দেখবে কোম্পানি মহিন্দ্রা, ও বলছে ভালো নয়, ও চালাতে পারছে না বলে বলছে কথাটা। মানে মহিন্দ্রা কোম্পানির গাড়ি নেই গো, ঠিক আছে? চালাতে পারছে না, চালাতে পারছে না গো, কি করবে? কোম্পানি উপর দোষ দিচ্ছে, তাই না? হ্যাঁ ঠিক। কি হয়েছে বলো? কি হয়েছে? কি বলো, কি বলবো? লজ্জা করছে কেন? পালাচ্ছে। বলো তোমার শাশুড়িটা 35 বছর বয়স, তবুও লজ্জা পাচ্ছে, কথা বলতে পারে। কোনো যদি সাংবাদিক এসে যদি মুখে বলে তোমার নাম কি, ও শেখ মিলন বলতেও ভয় পাবে না। এই সামনে আবার ভোট আছে, ভোটের সময় কোনো সাংবাদিক এলো, তোমার নাম কি, বোন বানাতে পালাবে। 16 বছর বয়স। চিকেন রোল অর্ডার দেওয়া হয়ে গেছে, বাজে এখন 6:11। এটা তাড়াতাড়ি খেয়ে আমাকে বাড়ি যেতে হবে, খুব তাড়াতাড়ি, কারণ আমাকে এডিটিং করতে হবে। 60 টাকা চিকেন, এগ চিকেন মিক্স চিকেন, ইয়েগুলো দেখো, খেতে বেশ খারাপ না, মোটামুটি ভালোই। রাত্রে বাজে এখন 10:20, আর মানে বাড়িতে গিয়ে শোয়া বাদ দিয়ে এখানে কি করছে দেখো, লুঙ্গি গামছা। আমি এসছি আমাদের হানগুলো আগলতে, আর কিছু না, দেখতে না। ছাগল চিস্ত্রা, থ্যাংক ইউ। আর এসে মোবাইলটা ধার দিঘা ইএমআই এসি নিগা কি বলছি দেখ। ভিডিওটা এটুকু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণ জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।